many countries where structural reforms related to আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ বলেছে তাদের কাছে রেজিলিয়েন্স ট্রাস্টের অধীনে ঋণ চেয়েছে বাংলাদেশ। আইএমএফ এর কাছে বাংলাদেশ $450 কোটি সহায়তা চেয়েছে। এই বিষয়ে প্রাথমিকভাবে বাংলাদেশের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। কোন দেশের টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে আরএসটি সহায়তা দেওয়া হয়ে থাকে, এসব কথা মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন আইএমএফ এর এশিয়া ও প্যাসিফিক ডিপার্টমেন্টের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন। যে পরিমাণ অর্থ চাওয়া হয়েছে তা নিয়ে আলোচনা করা হচ্ছে। এর অর্থ হলো বাংলাদেশকে নিয়মিত আইএমএফ সমর্থিত কর্মসূচির প্রয়োজন হবে, যেমন নতুন ধরনের অর্থ পাওয়ার জন্য স্ট্যান্ড বাই চুক্তি অথবা বর্ধিত তহবিল সুবিধায় সক্ষম হতে হবে বাংলাদেশকে। কোনো একটি দেশের জন্য নির্ধারিত কোটা সর্বোচ্চ শতকরা 150% পর্যন্ত আরটিএস তহবিল দেওয়া হয়। এই হিসেবে বাংলাদেশের কোটা সর্বোচ্চ $100 কোটি। আইএমএফকে দেওয়া চিঠিতে বলা হয়, গত 13 বছরে দেশে টেকসই সামষ্টিক অর্থনৈতিক অবস্থায় ছিল। মোট দেশীয় উৎপাদন বা জিডিপির ভালো প্রবৃদ্ধির হারও অর্জিত হয়েছে 2009 থেকে 19 সময়ে। 10 বছরে দারিদ্র্যের হার কমেছে, বেড়েছে গড় আয়ুষ্কাল, সাক্ষরতার হার, মাথাপিছু খাদ্য উৎপাদন ও ক্যালোরি গ্রহণ। কিন্তু কোভিড-19 কারণে 2020 সাল শুরুর আগে থেকেই বিশ্ব অর্থনীতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশ্ববাজারে অভূতপূর্ব হারে বেড়ে গেছে জ্বালানি, খাদ্যপণ্য ও নিত্যপণ্যের দাম, ব্যাহত হয়েছে সরবরাহ ব্যবস্থাও। কোভিডের ক্ষতি থেকে অর্থনীতিকে পুনরুদ্ধার পেতে নতুন বিপদ হিসেবে আসে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। শুধু আইএমএফ নয়, বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক বা এডিবি, জাপানের সাহায্য সংস্থা জাইকার কাছ থেকেও বাজেট সহায়তা নেওয়ার আলোচনা চলছে। রয়টার্স বলছে, অক্টোবরে আরএসটি থেকে অর্থ ধার দেওয়া শুরু করতে পারে আইএমএফ। তাদের কাছ থেকে আর্থিক সহায়তা পেতে আবেদন করতে পারে নিম্ন আয়ের ও মধ্যম আয়ের ঝুঁকিতে থাকা দেশগুলো। এই ঋণের মেয়াদ থাকবে 20 বছর। এক্ষেত্রে গ্রেস পিরিয়ড বা বাড়তি সময় হিসেবে 10.5 বছর পর্যন্ত সময় থাকবে। দ্রুততম সময়ের মধ্যে আইএমএফ থেকে ঋণ নিতে পারলে অর্থনীতির জন্য স্বস্তিদায়ক হবে। ঋণ নিতে গেলে কিছু শর্ত থাকবে, যেগুলো পূরণ করা চাই। আইএমএফ এর স্টাফ মিশন সম্প্রতি কিছু ইঙ্গিত দিয়ে গেছেন। সরকার আপাতত যেটা করতে পারে সেটা হচ্ছে ব্যাংক খাতে সুদের হারের সীমা তুলে দেওয়া। আইএমএফও মনে হয় একই কথাই বলেছে।